ভিত্তিপ্রস্তরের দিনই ব্যাপক সাড়া ফেলেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ। মসজিদ নির্মাণের প্রধান পৃষ্ঠপোষক ও বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে জমা হওয়া টাকার পাহাড় যেন এক অবিশ্বাস্য দৃশ্য। একে একে 11টি ট্রাঙ্ক ভর্তি টাকা, আর তার পাশেই বসে থাকা 30 জন কর্মী। কেউ ট্রাঙ্ক খুলতে ব্যস্ত, কেউ বা আবার মনোযোগ দিয়ে গুনছে টাকা। রোববার সন্ধ্যা গড়িয়ে গভীর রাত পর্যন্ত সিসিটিভির কড়া নজরদারি আর আলেম ওলামাদের উপস্থিতিতে চলে টাকা গোনার কাজ। 60টি ট্রাঙ্কে পাওয়া গেছে মোট 38 লাখ টাকা। এছাড়া ডিজিটাল পেমেন্ট সিস্টেমে জমা হয়েছে 1 কোটি টাকা। এসব অর্থ পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে জমা থাকবে বলে জানা গেছে। বাবরি মসজিদ পুনর্নির্মাণের এই উদ্যোগ শুধু পশ্চিমবঙ্গের মাটিতে সীমাবদ্ধ নয়, বীরভূম ও মালদা জেলাতেও বাবরি মসজিদ নির্মাণের অনুরোধ এসেছে বলে দাবি করেছে হুমায়ুন। যদিও বিপুল অঙ্কের দানের অর্থর উৎস এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কেউ কেউ। অ্যামাউন্ট হলো 37,33,000 টাকা। গত শনিবার 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদের আবারও নতুন এক আশার প্রদীপ জ্বালিয়েছিলেন হুমায়ুন কবির। নিজের হাতে একটি ইট নিয়ে সেখানে উপস্থিত হন, শুধু এই বিশ্বাস নিয়ে বাবরি মসজিদ আবারও দাঁড়াবে। সেই দিনই তিনি জানান, এই মসজিদ নির্মাণে আনুমানিক 300 কোটি টাকার প্রয়োজন, কিন্তু এই নিয়ে তিনি মোটেও চিন্তিত নন, কারণ একই ব্যক্তির পক্ষে থেকে 80 কোটি টাকা অনুদান পাবে বলে জানান তিনি। এছাড়া মসজিদ নির্মাণে দুদিনের অনুদান হিসাবে পাওয়া গেল 15 লাখ ইট। রাহনুমানুর, স্টার নিউজ।